সালাম আলাইকুম গাইস, আজকে বানাচ্ছি জুবরিয়ান বিরিয়ানি কাতারে স্টাইলে। দেখেন আমি কিভাবে খানাটা বানাচ্ছি। প্রথমে মাংসগুলো একটা প্রেসার কুকারে দিলাম, আগুনে দিলাম এগুলা যেন পানিগুলো টেনে ফেলে। তো এখানে আমি চালগুলো ভিজে দিয়ে লাগলাম 2 ঘন্টা। আর এদিকে পানিতে চালগুলো ভিজে দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হিন্দি মশলা, লবণ সবগুলো একটা চাহানি নিয়েছি। পেঁয়াজ ফ্রাই, আদা রসুন, ঘি, তারপর রব সবগুলো আমি একসাথে নেওয়ার পরে এখন যে মশলাগুলো দেখতেছেন এগুলো একটা বাড়িতে নিব। বাড়িতে নিয়ে আমি এগুলো সবগুলো মিক্স করব। এখন ভালোভাবে এগুলো সবগুলো একসাথে মিশিয়ে ফেলবো আমি। তো এখানে মেশিনে দিচ্ছি, জুস মেশিনে প্রথমে রব দিলাম আমি 2টা। আসলে আমি 3 কিলো মাংসতে 3টা রব ইউজ করবো। এগুলো হচ্ছে টক দই আর কি। তো 3টা টক দই ইউজ করবো। তো এখন আমি আদা রসুন দেওয়ার পরে দিলাম, ও রব দেওয়ার পরে দিলাম মশলা আমি যতটুকু লাগবে এতগুলো দিছি। এরপরে দিব এখন আমি আদা রসুন। এখন দিব আমি আদা রসুন আপনি পরিমাণ মতো ইউজ করবেন। তো যার যতটুকু লাগে আমি একটু করে বাড়তি করে দিলাম, কারণ আজকে আমি ছাগলের মাংস দিয়ে বানাচ্ছি। তো ছাগলের মাংসগুলো একটু সিদ্ধ হতে রেড করে। এখানে দিলাম পেঁয়াজ ফ্রাই। আসলে এই খানাটা অনেক টেস্ট। এটার নাম হচ্ছে জুবরিয়ান বিরিয়ানি কাতার স্টাইলে। এটা আরবিদের অনেক প্রিয় খাবার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক টেস্ট লাগবে। তো এখানে পেঁয়াজের উপর আমি আরেকটা রব দিব। রব দেওয়ার পরে এটা আমি জুস মেশিন এটাতে ভালো করে এগুলো মিক্স করে ফেলবো। তো দেখবেন এখন আমি কিভাবে মিক্স করতেছি। আসলে এটা খানাটা সবাই একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা আপনাদের পুরো দেখার অনুরোধ রইল। দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেন নিত্য নতুন ডেলি আপনাদের জন্য ভিডিও দিতে পারি। তো এখন আমি সবগুলো মিক্স হয়ে গেছে, একটা বাড়িতে নিলাম। দেখেন এগুলো কীভাবে আমি মিক্স করছি, একদম মিশে ফেলছি সবগুলা। তো এগুলোর সাথে এখন আমি অ্যাড করব বাটার ঘিগুলো অ্যাড করার পরে এগুলো আমি এখন মাংসর সাথে অ্যাড করব। যে মাংসগুলো আমি ওখানে প্রেসার কুকারে দিছি পানি চলে যাওয়ার জন্য, তো এটার সাথে এগুলো অ্যাড করব। এখন দেখেন আমি কীভাবে মাংসর সাথে অ্যাড করতেছি। এটা হচ্ছে জুবরিয়ান বিরিয়ানি কাতার স্টাইলে। দেখেন এখন মাংসর পানি চলে গেছে একদম। এখন আমি এগুলো সবগুলো মাংসের সাথে মিক্স করব। এখানে প্রায় 4 কিলো মাংস। আমি এটা একটা ছাগল 2টা ছাগল দিয়ে বানাই, কিন্তু আজকে মাংস কম সেজন্য। তো আপনাদের জন্য আমি যেন নিত্য নতুন ভিডিও দিতে পারি, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এগুলো এখন ভালোভাবে মিক্স করার পরে এটা বন্ধ করে রাখবো আধা ঘন্টার জন্য। আগুন কমাই দিব, আগুন একদম স্লো করে দিব। এখন মিক্স করার পর আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ঘুরে দিব, কভার দিব। আধা ঘন্টা পরে এটা আমি আবার উল্টাইয়া কভার খুলে তারপর দিব যে আলু। তো এখন দেখেন আমি আধা ঘন্টা পরে এটা খুলতেছি দেখার জন্য। মাংসগুলো এখন প্রায় 70% নরম হয়ে গেছে। দেখবেন কীরকম নরম হবে এখন মাংসগুলো। আমি ট্রাই করে দেখব। এখন আমি অ্যাড করবো এখানে আলু। দেখেন মাংসগুলো একদম 70% রেডি হয়ে গেছে। তো এখানে আমি আলু অ্যাড করতেছি। এখন আলু অ্যাড করার পর আরও 20 মিনিট বন্ধ করে রাখবো। এটা 90% হয়ে যেতে হবে। আর 10% হবে যে এটা চুলের মাধ্যমে, চুলের সাথে বাতের সাথে। এটা আবার 20 মিনিট বন্ধ করে দিলাম। এখন আমি এটা বন্ধ করে রেখে দিলাম। এরপর একটু খুলে দেখলাম সবগুলো রেডি হয়ে গেছে নাকি। দেখেন এখন 90% হয়ে গেছে। পানি কীরকম দেখেন, একদম বোনা সিস্টেম হয়ে গেছে, কোনো পানি নেই এখানে। হালকা করে আছে যেগুলো যখন ভাতের সাথে মিক্স হয়ে যাবে। এখন এদিকে ভাত বানার জন্য প্রথমে পানির সাথে আমি গোলমরিচ, নাকফুল, এলাচি, ডালচিনি, লবণ এগুলো অ্যাড করলাম। সাথে তেল দিলাম অল্প, কারণ তেল দিলে ভাতগুলো আপনার একটার সাথে একটা লাগবে না। দেখেন আমার ভাতগুলো কত সুন্দর একটা লম্বা। এগুলো একটা গুনে নিতে পারবেন আমি যখন খানাটা বানাবো।
এরকম সুন্দর কানাটা। এখন ভাতগুলো আমি ফেলাই দিব পানিগুলা। ভাত আমি এখানে বানাইছি কিন্তু 80%, আর 20% হবে যে মাংসের সাথে। এদিকে মাংসগুলো উল্টাইতেছি আমি। মাংসগুলো উল্টানোর পরে যে ভাতগুলো আমি পানি ফেলে দিছি ও ভাতগুলো আমি এখন মাংসের সাথে অ্যাড করব উপরে। দেখেন আমি এখন ভাতগুলো কিন্তু মাংসের উপরে দিচ্ছি। মাংসের উপরে দিচ্ছি এখন। এরপর আমি উপরে অ্যাড করব কিন্তু কালার, বিরিয়ানির কালার, হলুদ কালার। আসলে যে কালারটা আমি ইউজ করব ওইটাতে কোনো সমস্যা নাই। এখানে প্রায় এখানে এগুলো ইউজ করি, এটাতে কোনো ব্যারাম হবে না। এখন আমি এখানে এড করব হলুদ কালার। কালারের বক্সটা দেখিয়েন কীরকম। আপনারা যদি বাংলাদেশে যদি এটা মিলে থাকে এটা নিয়েন। এটাতে কোনো ফরমালিন, একদম কোনো মেডিসিন নাই। এটা একদম নিঃসন্দেহে আপনারা এটা ইউজ করতে পারবেন। এখানে আমি হালকা করে আবার উপরে তেল ছিটবো। বাটার দেওয়ার পরে তেল দিব। এখানে আমি মরিচ দিব কতগুলা। এখন আবার বাটার ইউজ করতেছি। দেখেন এখানে কতগুলা নাম্বা মরিচ দিব আমি উপরে। এগুলো মরিচগুলো আমি থাকলে দিই, না থাকলে নাই। এগুলো কোনো মানে আর্জেন্ট না জরুরিভাবে এটা দিতে হবে, এটা কোনো সিস্টেম নাই। তো থাকলে দিবেন, না থাকলে নাই। এখন আমি এখানে উপরে অল্প করে পেঁয়াজ ফেরা দিছি, যেগুলো আসছিল সেগুলা। এখন মরিচগুলো দিয়ে আমি এটা বন্ধ করে রাখবো আধা ঘন্টার জন্য। আগুন একদম লো। আধা ঘন্টা পরে ইনশাল্লাহ আমি এটা রেডি করব সাহানে আরবিদের জন্য দেওয়ার জন্য। এখন এর দূরত এটা আধা ঘন্টা বন্ধ করে দেবো আমি। আসলে এই খানাটা আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীরকম বানাইছি আমি। এটা ট্রাই করে দেখবেন বাসাতে, অনেক টেস্ট। এটা আমি যখন দেশে যাই আমার ফ্যামিলির জন্য, আমার বন্ধুবান্ধবের জন্য এটা আমি প্রায় সময় বানাই থাকি। আমার বন্ধুবান্ধবকে অনেক পছন্দ করে খাবারটা। দেখেন আগুন আমি কীভাবে লাগছি, একদম লো আগুন, একদম লো। এরকম আধা ঘন্টা রাখতে হবে যেন খুশবোটা আসে। আর এদিকে দেখেন লেবু, টমেটো, সাদা পেঁয়াজ সবগুলো রেডি করে রাখলাম। আর এখন আমি ভাতগুলা খুলতেছি। আলহামদুলিল্লাহ দেখেন আমার ভাতগুলো এখন সব রেডি। আগে একটু করে অ্যালুমিনিয়ামটা তুলে এরকম হাওয়াগুলো ছেড়ে দিবেন, না হলে আপনার হাতে সমস্যা হয়ে যাবে, অনেক হিট থাকবে তখন যদি হাওয়া না ছাড়েন। আমি আগে হাওয়াগুলো ছাড়ার পরে তারপর উল্টাইছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। প্রথম আমি আগে মরিচগুলার উপরের কালার ভাতগুলো নিয়ে ফেলবো একটা সাহানে, কারণ ওগুলো উপরে দেওয়ার জন্য। এগুলো একটা সাহানে নিয়ে আলেক করে রাখবো। এগুলো দিয়ে আমি উপরে সাজাবো আমার কপিলের ফ্যামিলির জন্য। আসলে এটা আমার কপিলের ফ্যামিলিদের অনেক প্রিয় খাবার। এটা কিন্তু আমি বানাচ্ছি আমার কপিলের ছেলের শাশুড় বাড়ির জন্য। আমার কপিলের ছেলের শাশুড় বাড়িরও এরা কোনো পার্টি হলে আমার কাছে এখান থেকে সবগুলো পাঠিয়ে দিবে। আমি এগুলো রেডি করে বানাই, তারপর দিই আমার কপিলের বন্ধুবান্ধব ফ্যামিলিরা যারা আছে সবাই আমরা তাই ইনশাল্লাহ সবগুলো এরকম পার্টি হলে রান্না করাই। ছাগল বলেন, মুরগি বলেন, কোনো বড় পার্টি থাকলে আমাকে বলে, আমি যাই ওখানে রান্না করে দিই। তো এরা সব কিছু কাটাছিড়ে করে রাখে, বাস আমি যাই শুধু রান্না করি, এরার ঘরের কাজের লোকরা। তো এখন দেখেন আমি মাংস ভাতগুলা দেওয়ার পর মাংসগুলা উল্টাইতেছি। কিন্তু মাংস এরকম নিচে একটু একটু লাগতে হবে, না লাগলে এটা আমার কপিলে মানে একটু বকা দিবে। এটা যত একটু নিচে লাগবে, যখন লাল আসবে তখন হুসবোট অনেক ভালো আসবে, মাংসগুলো অনেক টেস্ট আসবে। যদি আপনার ফানে থাকে যায় মাংসতে নিচে, তাহলে এটা খাবারটা খাইয়া শান্তি পাবেন না, টেস্টও হবে না। কিন্তু এরকম নিচে একটু একটু সেক লাগতে হবে। যখন সেক লাগবে তখন আধা ঘন্টা পরে দেখবেন অটোমেটিক ডেকসির থেকে হাওয়া বাইরে দিয়েছে, একটা খুশবু আসতেছে, অনেক সুগন্ধ। তখন আমার মাংস দেওয়ার পর এখন আমি উপরে কালার বাদ যেগুলো ছিল ওগুলো দিতেছি সাজানোর জন্য। দেখেন এখন মরিচগুলো আছে মরিচগুলো দিব, টমেটো, পেঁয়াজ এগুলো সবগুলো দিয়ে আমি সাজাবো সুন্দর করে। এরপর আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা বন্ধ করে দিব। এটা আমার কপিলের ফ্যামিলিরা খাওয়ার জন্য। তো আপনারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। আমি ডেলি আরবিদের খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। দোয়া করবেন আমাদের জন্য। তো দেখেন আমি কিভাবে জিনিসটা সাজাতেছি। অনেক সুন্দর। তো ভালো থাকবেন।